হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ না করবে এদের মরণ ভালো হয় না। এদের মরণ কি হয় না? ভালো হয় না। কোরআন শরীফে আছে, হাদিস শরীফে আছে যে নবীজি বলেন হজ করার সামর্থ্য থাকা সত্ত্বেও যারা হজ না করবে, কোনো ওজর ছাড়াই তারা মারা যাবে, তাদের মরণ নাসারা হয়ে মরুক না ইহুদি হয়ে মরুক, এটা আমার দেখার বিষয় না। বলে নাউজুবিল্লাহ। হজের মধ্যে ফরজ তিনটা। কয়টা? তিনটা। একটা হলো এহরাম বাঁধা, 2 নম্বর আল্লাহর ঘর তওয়াফ করা, 3 নম্বর উকুফে আরাফা, আরাফার মাঠে অবস্থান করা। এগুলি ফরজ। আরাফার মাঠ বিশাল মাঠ। কোনো কোনো কিতাবে লেখা আছে কিয়ামত আরাফার মাঠে হবে। কিয়ামত আসমানে হবে না, এ জমিনে হবে। কিভাবে? পুরা জমিনটাকে আল্লাহ তাআলা মাঠ বানাবেন। সারা পৃথিবীকে একটা মাঠ বানাবেন। এখানে কিয়ামত আরম্ভ হয়ে যাবে। আল্লাহ আল্লাহ। আল্লাহ তাআলা একটা ঘর বানাইছেন। ঘরের নাম কি? বাইতুল্লাহ। ঘরের নাম কি? বাইতুল্লাহ। বাইতুল্লাহ পরিষ্কারের জন্য আবার নবী নিয়োগ দিয়েছেন। দেখেন, আল্লাহর ঘর বাইতুল্লাহ পরিষ্কার করার জন্য আল্লাহ তাআলা ইব্রাহিম আলাইহিস সালামকে এবং ইসমাইল আলাইহিস সালাম, দুইজন বাপ বেটা দুজনকে বলছেন আং তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। যে আপনারা দুইজন, হে ইব্রাহিম, হে ইসমাইল, আপনারা দুইজন বাইতুল্লাহ ঝাড়ু দেন। সুবহানাল্লাহ বলেন। আল্লাহ তাআলা ঝাড়ু দেওয়ার কথা, পরিষ্কার করার কথা আল্লাহ নিজে বলছেন। সাধারণ লোক না অসাধারণ? যাদেরকে বলছেন তারা সাধারণ না অসাধারণ? সবাই কথা বলে না। সাধারণ না অসাধারণ? অসাধারণ। নবীকে আল্লাহ তাআলা আল্লাহর ঘর বাইতুল্লাহ পরিষ্কার করার জন্য আদেশ করেছে। তাহলে কি বোঝা যায়? যারা মসজিদের খাদেম এরা কিন্তু সাধারণ লোক না, এরা আল্লাহর ঘরের মেহমান, আল্লাহর ঘরের কর্মচারী। সুবহানাল্লাহ বলেন। আল্লাহর ঘরের কর্মচারী। আল্লাহর ঘর পরিষ্কার করে। যারা আল্লাহর ঘর পরিষ্কার করবে তাদের দিল আল্লাহ তাআলা পরিষ্কার করে দেয়। সুবহানাল্লাহ বলেন। ঘর পরিষ্কারের দায়িত্ব নবীকে দিলেন। আং তাহহিরা বাইতিয়া লিত-তাইফিনা ওয়াল আকিফিনা ওয়ার রুকআইস সুজুদ। আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম নবী, হে ইসমাইল নবী, আপনারা দুইজন যারা বাইতুল্লাহ তওয়াফ করবে, যারা বাইতুল্লাহতে রুকু দিবে, যারা বাইতুল্লাহতে সেজদা দিবে, এদের সুবিধার জন্য আপনারা দুইজন পরিষ্কার করুন। মুয়াজ্জিন সাহেব আজান দেওয়ার পর যদি মুসল্লিরা মসজিদে এসে দেখে মসজিদ পরিষ্কার না, ময়লা বালু, তখন মুসল্লিরা মুয়াজ্জিন সাহেবকে ধমকাবে, হ্যাঁ
মসজিদ পরিষ্কার না করে কিসের আজান? মসজিদ পরিষ্কার করে না করে কিসের আজান দিছেন? কিছু কিছু মুসল্লি তো আজানের আগে মসজিদে চলে আসে, আপনি কেন পরিষ্কার না করে আজান দিলেন? ওরা দমকা কি করে, ধমক দেয়। তা আল্লাহ তাআলা বলেন, হে ইব্রাহিম নবী, হে ইসমাইল নবী, আপনি যে ঘোষণা দিলেন সারা বিশ্বের সমস্ত মুসলমানদেরকে যারা হজ করার তৌফিক আছে এরা হজ করবে, আপনি যে এলান দিলেন ওয়াজিং ফিন নাসি বিল হাজ্জি ইয়াতুকা রিজালাই, এই আয়াত দিয়া আল্লাহ তাআলা বলেন, আপনি যে ঘোষণা দিলেন যে যারা যারা আমার আওয়াজ শুনো সবাই বাইতুল্লাহ সফর করার জন্য আসো, হজ করার জন্য আসো। এখন যত হাজি সাহেব হজ করার জন্য বাইতুল্লাহ আসবে, আয়সা যদি দেখে যে বাইতুল্লাহ অপরিষ্কার, বাইতুল্লাহ ময়লা, বাইতুল্লাহ বালু আছে, তখন আপনি নবীকে মানুষ গালাগালি করবে, রাগারাগি করবে। আপনাকে যাতে মানুষ রাগারাগি করতে না পারে, আপনাকে গালি দিতে না পারে, এই জন্য আপনি আগে বাইতুল্লাহ পরিষ্কার করেন। সুবহানাল্লাহ বলেন। আপনি আগে পরিষ্কার করেন, যেহেতু আপনি ঘোষণা দিয়েছেন। অতএব মুয়াজ্জিন যিনি হবে তিনি আল্লাহ করে পরিষ্কার করবেন। যেহেতু ইব্রাহিম আলাইহিস সালাম ঘোষণা দিয়েছে তোমরা হজ করতে আসো, এই ঘোষণা আল্লাহ তাআলা সারা বিশ্বের সব মানুষের কানে পৌঁছে দিয়েছে। যারা শুনছে আওয়াজ তাদের হজ করার তৌফিক হবে, তারাই হজ করতে পারবে। বাইতুল্লাহতে আল্লাহ তাআলা এই মক্কাতে অনেক কিছু রেখে দিয়েছে, যত দামি দামি জিনিস সব মক্কা পাওয়া যায়। হজরে আসওয়াদ মক্কা, এই সবাই খেয়াল করেন, হজরে আসওয়াদ গত সপ্তাহ বলা হয়েছে। হজরে আসওয়াদ যাদের নিয়ত খারাপ, এই যাদের নিয়ত খারাপ, তা আমাকে মানুষ হাজি সাহেব বলবে, কি বলবে? হাজি সাহেব বা হাজি লাগানোর জন্য হজ করতে গেছে, এই নিয়ত করবে এই হজরে আসওয়াদ, এটা কালো কালো একটা পাথর, কালো পাথর, মানুষ চুমা দিলে মানুষের গুণাগুলি ওই পাথর ভিতরে চলে যায়। আর যাদের নিয়ত খারাপ, ও পাথর ভিতরে যত গুণা আছে তাকে ভিতরে ঢুকে যায়। উল্টা উল্টা রিয়াকশন হয়। যাদের নিয়ত খারাপ, যে হাজি সাহেব বলবে, তাদের দিলে আবার ওই পাথরে সব গুণা চলে আসে। আল্লাহ আল্লাহ। বর্তমান মানুষ কয়েকভাবে হজ করতে যায়। বড় লোকরা যায় ভ্রমণ করতে যেতেছে, নিয়ত হজে গিয়েই পুরা সৌদি আরব ঘুরবো, কোন কোন জায়গায়, আগের থেকে নিয়ত খারাপ। আর গরিবরা যায় মার্কেট করতে, কি করতে? মার্কেট, উড়ে দুরা মার্কেট, যা আছে সব কিছু নিয়ে আসে। বাড়িতে আইনা কয়, ইমাম মসজিদ ইমাম সাহেবটা দাওয়াত দেয়, হুজুর আমার বাড়িতে দাওয়াত। দাওয়াত খেতে গেছে, সন্তানরা কয়, এই গত বছরে যে 4 কাপ আনছিলাম ওইটা দিয়ে চা দাও, ওইটা দিয়ে কি দাও? চা দাও। গত বছর যে হজর থেকে 4 কাপ আনছিলাম ওইটা দিয়ে চা দাও। তো উনি যে গত বছর হজ করছে এটাও জানাইছে, এটাও কি ইমেজ পরে জানাইলো আর কি। ইমেজ সাহেব আমি কিন্তু গত বছর হজ করছি, গত বছর কি করছি? হজ করছি। চিন্তা করেছেন হাজি না লাগানোর জন্য কত কিছু। আল্লাহ আল্লাহ। হাজি হওয়া সহজ, মোল্লা হওয়া সহজ, কারি সাহেব হওয়া সহজ, বক্তা হওয়া সহজ, মুসলমান হওয়া সবচেয়ে কঠিন। মুসলমান হওয়া কি সবচেয়ে কঠিন। ইউটু সৈয়দ বিহু, মির্জা বিহু, আফগান বিহু, ইউটু সৈয়দ বিহু, মির্জা বিহু, अफगान बिहू, तुम सभी कुछ हो बताओ तो मुसलमान बिहू, तुम सभी कुछ हो बताओ तो मुसलमान बिहू। বলতে পারো মুন্সি তুমি, মোল্লা তুমি, মুফতি তুমি,
বলতে পারো মুন্সি তুমি, ভুয়া তুমি, কাজী তুমি, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি, কিন্তু বুকে হাত দিয়ে বলতে পারো খাঁটি মুসলমান যে তুমি। বুকে হাত দিয়া একটা লোক বলতে পারবো না খাঁটি মুসলমান। খাঁটি মুসলমান কাকে বলে? আল মুসলিমু মান সালিম আল মুসলিমুনা মিন লিসানিহি ওয়া ইয়াদি। রাসূল বলেন খাঁটি মুসলমান তো সেই ব্যক্তি যার হাত ও জবান দ্বারা, যার জবান ও হাত দ্বারা অন্য কোনো মানুষ কষ্ট পায় না। কি পায় না? কষ্ট পায় না। সে হলো খাঁটি মুসলমান। এখানে আমি হই, আপনি হন, ছাত্র হোক, শিক্ষক হোক, এলাকার মুসলিম হোক, কেউ বুকে হাত দিয়ে বলতে পারবো না আল্লাহর কসম যে আমার দ্বারা একটা মানুষ কষ্ট পায় না। কেউ বলতে পারবে না, কেউ কথা বলতে পারবে না যে আমি খাঁটি মুসলমান। কারণ খাঁটি মুসলমান যার জবান ও হাত থেকে মানুষ কষ্ট পায় না। হাদিসা বইও মানুষের খেতে লাল ফেলে, ঠিক না ব্যাটিক? আর লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, এটা শুধু ওই বাইতুল্লাহর সামনে গিয়া লাব্বাইক বলে না। কেউ যদি বাংলাদেশে থাকেও এই দোয়াটা পরে লাব্বাইক আল্লাহুম্মা লাব্বাইক লাব্বাইক লা শারীকা লাকা লাব্বাইক ইন্নাল হামদা ওয়ান নি'মাতা লাকা ওয়াল মুলক লা শারীকা লাক, কেউ যদি এই দোয়াটা বাংলাদেশে থেকে বলে আল্লাহ তাআলা তাকে মৃত্যুর আগে একবার হলেও হজ করার তৌফিক দান করবে। সুবহানাল্লাহ বলেন।